প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, এই ভিডিওতে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান এ আসা রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড এই 5টা 2018 অর্থাৎ এগুলা কি 2018 সালে আসা যে সিকিউগুলো আছে একসাথেই আমরা একটা সৃজনশীলের মধ্যে কি সলভ করব। তাহলে প্রথমেই শুরু করা যাক। উদ্দীপকটি পড়ি। একটি পরীক্ষণে একটি বস্তুকে একটি উভতল লেন্সের 75 সেন্টিমিটার এবং সামনে স্থাপন করা হলো, যার বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। এতে 30 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। অন্য একটি পরীক্ষণে লেন্সটিকে 1.33 প্রতিসারণাঙ্কের মাধ্যমে লেন্সটিকে প্রতিস্থাপন করা হলো। তো শুরুতেই গ নাম্বার প্রশ্নটার মধ্যে কী চাইছে? প্রথম ক্ষেত্রে লেন্সটির ফোকাস দূরত্ব কি নির্ণয় করো। তাহলে আমরা যে ডেটাটি পাইছি এগুলা কি আগে সাজাই, অর্থাৎ কি গ নাম্বার দিয়া এখানে আমরা কি পাইছি, ফোকাস দূরত্ব নির্ণয় করার জন্য আমরা কি এখানে পাইছি। শুরুতেই আমরা কি লেন্সের একটি বস্তুর ক্ষেত্রে উভতল অর্থাৎ কি লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়ালটা কি পাইছি 75 সেন্টিমিটার, আর বিম্বের দূরত্ব এখানে এতে 30 সেন্টিমিটার পিছনে বিম্বের প্রতিবিম্ব কথাটা উল্লেখ যেহেতু সেটা বিম্বের দূরত্ব, তাহলে বিম্বের দূরত্ব কি পাইছি বি ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এবং কি আমাদের নির্ণয় করতে কি বলছে, ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে এফ এর মান এফ ইকুয়াল টু কি হোয়াট এখানে, আচ্ছা এফ এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এফ এর মানের সূত্রটা কি জানি, আমরা জানি কি জানি 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/b। এখানে 1/u এর মান কত পাইছি 75 সেন্টিমিটার প্লাস এখানে বি এর মান কত পাইছি 30 সেন্টিমিটার। এখানে দুইটা লসাগু করলে কি হইতেছে, লসাগু করলে আসতেছে হচ্ছে 150 আসবে। 150 এটা 75 ভাগ দিলে কত আসে, এই দুটো মিলে 7 হবে, 1 1 2 মিলে 7 100। এটা কি এর ভগ্নাংশ আকারের মানটা আসছে, এটা আমরা কি পাইছি 1/f এর মান। তো শুধু এফ এর মান বের করতে হলে কি করতে হবে, এটা কি আমরা উল্টায় দিব, উল্টায় দিলে 150 ডিভাইডেড বাই 7, অর্থাৎ এখানে কি মান আসছে 21.43 সেন্টিমিটার। এটা এফ এর মান, এটাই আমাদের কি আনসার। নাম্বারটা কি বলছে, গ নাম্বারটা বলছে দ্বিতীয় পরীক্ষায় একই দূরত্বে বস্তুটি স্থাপন করলে প্রতিবিম্বের প্রকৃতি প্রথম পরীক্ষার তুলনা বা পরীক্ষার অনুরূপ হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য করার জন্য বলছে। তাহলে এই প্রশ্নটা কি চাইছে এটা বুঝতে হবে। দ্বিতীয় পরীক্ষায় একই দূরত্বে বস্তুটি তার মানে কি স্থাপন করলে প্রতিবিম্ব কথাটা উল্লেখ করছে, এখানে বিম্বের একটা বীর মান নির্ণয় করতে হবে। এটা আমাদের ভালো করে বুঝতে হবে, প্রশ্নটা বুঝলে তো কোয়েশ্চেন আনসার করা যাবে না। তাহলে বিম্বের প্রতিবিম্ব যেটা আছে এটা আমরা কি নির্ণয় করব। আচ্ছা গ নাম্বার, এখানে আমরা কি পাইছি সাইড নোট আকারে সাজায় রাখি। এখানে পাইছি কি এফ ইকুয়াল টু গহতে, এটা গহতে পাইছি, গহতে এফ ইকুয়াল টু কি 21.43 সেন্টিমিটার। আর এখানে আর এর মান দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ R1 এর মান 15 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার, অর্থাৎ R1 এর মান 15 সেন্টিমিটার, R2 এর মান 30 সেন্টিমিটার। এগুলা আমরা ডেটাগুলো পাইছি।
আচ্ছা, আর কি পাইছি লক্ষ্যবস্তুর দূরত্ব, আর লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ এর মানটা কি, ইউ এর মানটা পাইছি কি 75 সেন্টিমিটার। এখন কি আমাদের বির মানটা এই দ্বিতীয় ক্ষেত্রে বলছে যেহেতু, তাহলে বির মানটা বি ইকুয়াল টু হোয়াট। তো শুরুতেই আমরা এখানে লেন্সের ফোকাস দূরত্বটা দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় করতে হবে, এখানে দ্বিতীয় ক্ষেত্রে বলছে, তো এই কারণে দ্বিতীয় ক্ষেত্রে লেন্সের ফোকাস দূরত্বটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি আমরা জানি 1/f ইকুয়াল টু মিউ l মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখানে আমরা এই যে মিউ এর মানটা এখানে বের করব। তাহলে মিউ এর মানটা কীভাবে বের করতে পারি, মান বসায় দিই, অর্থাৎ এফ এর মান কত পাইছি 21.43, এটা এফ এর মান পাইছি। তারপর এখানে এটা তো মান দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে 1। আর ওয়ানের মান কত পাইছি, আর ওয়ানের মান হচ্ছে 15 মাইনাস আর2 মান কত 30। এগুলো কিন্তু সেন্টিমিটার এককে দেওয়া, এই কারণে আমার কোনো এককের পরিবর্তন করতে হয়েছে না। যদি এগুলো একটা মিটারে দেওয়া থাকতো আর একটা সেন্টিমিটারে দেওয়া থাকতো, তাহলে আমরা কি সবগুলোকে এককে এনে কি আমরা ম্যাথটা সলভ করতে হতো। যেহেতু এই সবগুলো সেন্টিমিটার এককে দেওয়া, সেহেতু আমি সবগুলো সেন্টিমিটার এককেই করতেছি। আর এখানে এখানে গুণাকারে আছে, এটা কি ভাগাকারে এসে পড়বো। তো এটা অর্থাৎ (1 divided by 1/21.43 divided by 1/15 minus 1/30। এখন এটাকে ক্যালকুলেটারে বসায় ক্লিক করলে মান চলে আসবে। এখানে মান হইতেছে কি 0.47। এখন এটা কি আমাদের মিওয়ানটা কি নির্ণয় করতে হবে। তাহলে মিওয়ান নির্ণয় করলে এখানে -1 আছে, -1কে এদিকে +1 দিয়ে দিই, এদিকে গিয়ে কী হবে +1, 0.47 + 1, অর্থাৎ কি আসতেছে 1.47। এটাকে আমাদের কি বিম্বের দূরত্ব মিওয়ানের মান। আচ্ছা আচ্ছা, তে এখন কি তুলনা করব, দুইটা তো লেন্সের ফোকাস দূরত্ব তুলনা করলেই হয়ে যাইতেছে। আচ্ছা, এনে কি দড়ি আমরা লেন্সের প্রতিসরণাঙ্ক, পানিটা তো আগেই গ নাম্বার ক্ষেত্রে আমরা জানি পানির প্রতিসরণাঙ্ক কি 1.33। আচ্ছা, এখানে দিয়ে লিখি কি এটা যেগুলো আমরা দড়ি, আচ্ছা দড়ি কি পানির ডব্লিউ ইকুয়াল টু কি 1.33। আচ্ছা, তাহলে আমরা কি তুলনা করব, এফ প্রাইম মানে আগেরটার সাথে এখনেরটা, এফ ফোকাস দূরত্ব, তাহলে কি হবে মিউ -1। আচ্ছা, এনে এটা শর্ট বলতে গেলে শর্ট করছি, এটা এই যে এনে তুলনা করলে কিন্তু ফোকাস দূরত্ব দুইটাই, এই যে এই সূত্রটা দুইবার লেখা লাগতো এই গ নাম্বারে, এটা কি বড় গ নাম্বারে এই সূত্রটা কি দুইবার লেখা লাগতো। দুইবার লেখা লাগার কারণে এই যে এনে উপর নিচে লিখলে কি আর1 তো এটা সেম একই মিলে যাবে, সেই কারণে এটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার ক্ষেত্রে এনে না লেখাটাই বেটার আর কি। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি এটাই (1 - 1), অর্থাৎ কি এখানে এটার বলতে কি বোঝাইছি, এবি 1.33 মানটা বসাইতে হইব। তাহলে আমরা নির্ণয় করি 1/f' ইকুয়াল টু কি (1 - 1) ডিভাইডেড বাই, এটা সব ক্ষেত্রেই 1.33, এটা সব ক্ষেত্রেই একই পানির প্রতিসরণাঙ্ক, এটা দিয়া এটা মান ধরে সবসময় এই ভগ্নাংশ আকারে লিখতে হবে। তাহলে এটার মান সুন্দর করে মানটা বসায় দিই। এটার মান কত পাইছি, এটার মান আমরা কত পাইছি, এটার মান হচ্ছে কি এনে মিওয়ানের মান পাইছি 1.47 পাইছি, -1।
তারপর কি এটার মান কত? এটার মান হচ্ছে কি 1.47 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1। এখন এটাকে ক্যালকুলেশন করলে কি আসতেছে? এটাকে সবটাকে ক্যালকুলেশন করলে আসতেছে হইছে 4.465। এখানে কি এটা কি 1/f এর মান। এখন শুধু আমাদের এফটা নির্ণয় করতে হবে, মানে কি প্রাইম এফ যেটা ধরছি এটাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে লিখি, সুতরাং প্রাইম এফ এখানে ভগ্নাংশ আকারে আছে। আচ্ছা, এখানে ভগ্নাংশ আকারে আছে, এটা ওই পাশে গিয়া এখানে কি ভগ্নাংশ আকারে আছে, এটা ওই পাশে গিয়ে গুণ আকারে হয়ে যাবে। তাহলে কি 4.465 ইন্টু এফ কি এটা পাইছি, অর্থাৎ এটা কি পাইছি, সুতরাং এফ প্রাইম ইকুয়াল টু, আচ্ছা এটা আবার লিখি 4.465 ইন্টু এফ। এফ এর মান এর ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে ফোকাস দূরত্ব কি পাইছি, এই যে এটার ক্ষেত্রে ফোকাস দূরত্ব পাইছিলাম কি এফ এর মান কত পাইছি, এফ এর মান গহতে পাইছি কি 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার কি এই যে এফ এর মানটা পাইছি। এই এফ এর মানটা কি আমরা এখানে বসাবো, অর্থাৎ কি 4.465 ইন্টু কি 21.43। এখানে ক্যালকুলেশন করে সলভ করলে আসতেছে কি 95.68 সেন্টিমিটার। এখন আমাদের কি এই গ নাম্বারটার মতো নর্মালিভাবে ফোকাস দূরত্ব নির্ণয় করলেই, অর্থাৎ ফোকাস দূরত্বের সূত্র পালায় বিম্বের দূরত্বটা নির্ণয় করলেই হয়ে যাইতেছে, যেহেতু আমাদের বি নির্ণয় করতে হবে। তাই সুতরাং 1/f ইকুয়াল টু, অথবা আবার দিয়ে লিখতে পারি, আবার 1/f ইকুয়াল টু কি 1/u প্লাস 1/b। এখানে বিম্বের ক্ষেত্রে কি হইব 1/b ইকুয়াল টু হচ্ছে 1/f মাইনাস 1/u। এখানে ফোকাস দূরত্বটা কি পাইছি আমরা, এখানে ফোকাস দূরত্বটা পাইছি কি 95.68। আর এখানে ইউ এর মানটা কত পাইছি, ইউ এর মান, এখন ইউ এর মানটা এই যে বস্তুর ক্ষেত্রে বস্তুর দূরত্ব এই যে ইউ এর মান 75 সেন্টিমিটার দেওয়া আছে, এই যে এই ক্ষেত্রে এই যে 75 কি এটা কি অবতল, যে বস্তুর ক্ষেত্রে বি এর মানটা দেওয়া, ইউ এর মানটা দেওয়া আছে বস্তুর ক্ষেত্রে 75 সেন্টিমিটার, এটা কি আবার এখানে বসায় দেব, অর্থাৎ 75। এখন এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে, এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে মাইনাস 34.6 কি আসে 93 সেন্টিমিটার। এখানে কি বি এর মানটা এখানে, সুতরাং বি এর মানটা কি আসছে ঋণাত্মক আকারে আসছে, যেহেতু ঋণাত্মক আকারে আসছে সেহেতু এটা বিম্বটা কি ঋণাত্মক প্রতিবিম্ব, অর্থাৎ কি, সুতরাং বিম্বটি হলো ঋণাত্মক প্রতিবিম্ব, অর্থাৎ কি এটা
অবাস্তব অবাস্তব এটা লিখে দিলে আমাদের কি ফুল মার্ক, অর্থাৎ কি এটাই আমাদের সলভ হয়ে গেছে। এতটুক যে লিখে আসতে পারছে এত এখানে ফুল মার্ক পাবি। তো ফুললি আমাদের সৃজনশীলটা এখানেই সমাধান শেষ হলো।